শ্লোক ৮ প্রকৃতিং সাম্বষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রাম্যিমং কৃৎস্নম বশং প্রকৃতেরও ৭ প্রকৃতিম জোড়া প্রকৃতি সাম আমার নিজের অবষ্টভ্য আশ্রয় করে বিসৃজামি সৃষ্টি করি পুনঃ পুনঃ বার বার ভূতগ্রামম সমগ্র জড় সৃষ্টি ইমম এই কৃৎস্নম সমগ্র অবশ্যম আপনা থেকে প্রকৃতে প্রকৃতির বশাৎ বশে গীতার গান আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃ পুনঃ প্রকৃতির বশে হয় যত ভূতগ্রাম অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় তাৎপর্য এই জড় জগৎ ভগবানেরই অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত সেই কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জোড়া শক্তি মহৎ তত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার ক্ষীরদক্ষায়ী বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন এখন জীবদের সম্পর্কে যা সংঘটিত হতে থাকে তা হচ্ছে সেগুলিকে জোড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবেই এই জড় জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্ট হয়েছে কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে অবশ্যম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ব জীবনে তাদের